মর্নিং বন্ধুরা, আমরা সকালবেলা চলে এলাম যে যার বাড়ি থেকে ব্যারাকপুর এসে হাজির হলাম। ব্যারাকপুরে সবাই মিলিত হলাম। এবার এখান থেকে আমরা যাওয়া শুরু করব আমাদের পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছ আকাশে কুয়াশা ভর্তি, তার জন্য অনেকটা ট্রেনটা লেট করে আমাদের এলো। ব্যারাকপুরে এই সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি, এখানে নাম করা বিরিয়ানি। হ্যাঁ, এটা সিটে চলে যাবে, দিনে এসে বেরিয়ে যাবে। ওই আমাদের যে ব্যারাকপুরের সিটে আসলে দাম এদিকে বেড়া ও এটা কি বলতো ওইখানে নামি যায় অটোতে মানে আমরা এসে গেলাম ব্যারাকপুর গান্ধীঘাটে। এই হচ্ছে গান্ধীঘাট, ব্যারাকপুর গান্ধীঘাটে। আবার যারা আসবে আবার প্রবলেম। হ্যাঁ, না এগুলো তো সব জানে। হোল ধর ধর বিশ্বজিৎ ধর। ডিম খুলছি আমরা এখন। আমরা ডিম খুলছি। টিফিনে ডিম খাওয়া হয়। হ্যালো গাইস, আমরা এসে গেছি পিকনিক স্পটে। আমাদের টিফিন রেডি হচ্ছে। হ্যালো গাইস, আমরা পিকনিক স্পটে এসে গেছি। আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, আর অনেক কিছু দেখাবো। সবাই সারাক্ষণ নিয়ে লেগে পড়েছে। পিন্টুদা, সুব্রত, জীব দীপঙ্কর খুব ব্যস্ত পকোড়া বানাতে। পকোড়া আমাদের রেডিও হয়ে গেছে, এবার সবাই আমরা খাবো। কি বলছি সবার টিফিন খাওয়া প্রায় হয়ে গেল। তারপর যে যাচ্ছে তার মূল্যবান বক্তব্য পেশ করে আমরা গঙ্গা বক্ষে একটু প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখলাম একটুখানি। তো পার্কটা খুব ভালোই লাগলো, একদম গঙ্গার ধারে। এই সেই ব্যারাকপুরের গান্ধীঘাটের পাশে জওহরকুঞ্জ, যেখানে আমরা চলে এসেছি পিকনিক করতে। সেখানে সৌন্দর্য পরিবেশটা তোমাদের ঘুরে দেখালাম, তবে খুব ভালোই লাগলো। হালকা ঠান্ডার মেজাজে ছুটির দিনে অনেকেই চলে এসেছে পিকনিক করতে, ছুটির মজায় মেতে উঠেছে। চারদিকে খেলাধুলো, রান্না, খাওয়া দাওয়া করতে সবাই ব্যস্ত। নাচ গান হলো, সব কিছুই চোখে পড়ার মতো দৃশ্য। আমরাও সব বন্ধু মিলে একটু চারদিকে ঘুরে দেখলাম। সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে আমাদের পিকনিক।
এবং জমে উঠেছে আমাদের রাজীব সন্দীপদা ব্যস্ত কাটাকুটিতে। হচ্ছে আমুদি মাছ আমরা খাচ্ছি। আর এটা রাজীব, এটা তপসে যেন গঙ্গা থেকে উঠে এলো। শাঁকালো যেন মাটির তলা থেকে উঠে এলো। শাঁখা চেয়ে আছে আমাদের দিকে। টমেটো বলছে আমারটাই লাল। শীতের আকাশে কুয়াশা ভর্তি, রোদ উৎসবে উঁকি মেরেছে। আমরা ঘুরতে ঘুরতে চারিদিক তোমাদের দেখাতে দেখাতে চলে গেলাম। পাশে আছে গান্ধীঘাট, সেই গান্ধীঘাট, ব্যারাকপুরের বিখ্যাত গান্ধীঘাট। এখানেও অনেকে এসেছে ঘুরতে। সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে এবং আমাদের পিকনিক জমে উঠেছে। যত বেলা হলো কুয়াশা সরে গিয়ে আস্তে আস্তে রোদ দেখা দিল। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তারপর আমি অভিজিৎ মিলে আরেকবার বেরিয়ে পড়লাম, চারদিক ঘুরে এলাম। অনেক লোক এখানে এসেছে, অনেক অফিসের স্টাফেরাও এসেছে। জায়গাটা খুব ভালো। দেখ রোদ্দুরটা দেখা দিয়েছে, তাই না? হ্যাঁ। ব্যস্ত হয়ে গেছে। সত্যি কথা বলবো, অনবার বলছি, আমি জানি। পিন্টুদা, মানব, সুব্রত খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। এদিকে পেছনে সবাই ব্যাট বল নিয়ে খেলতে ব্যস্ত।
না না জীবন এটা এক্সট্রা পাতা বলে কি কর আর কেউ বসবে তারপর তো দেবে কেউ বসেনি তো ও আচ্ছা ওইখানে কার কার কাছে মটন পড়েছে এই টেবিল এটা তুলে এটা নিয়ে রাজীব রাজীব ভাই লেবু আছে আদা কেন ওইদিকে মাংস দাদা, দীপঙ্কর, মণ্ডলদা, সুব্রত সবার খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষ হয়ে গেল। ক্যামেরা মিসি করছে উলিকটের গেঞ্জি হলে দীপঙ্করের ব্যাগে রয়েছে কালকে উলিকট নিয়ে যায় কিন্তু জামা চাই না এর পিকনিক শেষ। আমরা এবার সব কিছু নিয়ে যার বাড়ি ফিরবো। বেরিয়ে পড়লাম এবার বাড়ির পথে। হ্যাঁ আমি 20 টাকাটা বিপ্লব তুমি যখন ধূপকাঠি বললে না এই ধূপকাঠির জন্য 100 টাকা 20 টাকা নিয়েছি বন্ধ করে বুঝতে পারছি তুমি কালকে কথা বলে এলাম তুমি তাও বুঝতে পারলে না ঠিক কেন বলে দেখা এই বেরোচ্ছি